আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসরায়েল ঘেঁষা জর্দান একটি মুসলিম অধ্যুষিত দেশ। এই জর্দানে নতুন আরব বসন্ত এখন সময়ের ব্যাপার মাত্র। 1 থেকে 2 বছরের মধ্যে একটি আরব বসন্তের মধ্য দিয়ে জর্দানের প্রভাবশালী বাদশার পতন হতে পারে এবং সেখানে বিপ্লবীদের উত্থান হতে পারে। এই বিপ্লবীরা হচ্ছে ইরানপন্থী, এই বিপ্লবীরা হচ্ছে ফিলিস্তিনপন্থী, এই বিপ্লবীরা হচ্ছে ইসরায়েল বিরোধী শক্তি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এই জর্দান, যেটি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে যারা ইসরায়েলের বিরুদ্ধে যে আরব রাষ্ট্রগুলো যুদ্ধ করেছিল 1948 সাল থেকে, পরপর 4টি যুদ্ধে অংশ নিয়েছিল। 1948 সাল থেকে 1973 সাল পর্যন্ত 4টি যুদ্ধে আরবদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ নিয়েছিল। যদিও সেই সময় প্রশ্ন উঠেছিল যে জর্দানের বাদশাহ তলে তলে ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক রাখেন, এবং যে কারণে কিন্তু ফিলিস্তিনিরা জর্দানের সেই সময়ের এক বাদশাকে কিন্তু গুলি করে হত্যা করেছিল, সম্ভবত 50-এর দশকের শুরুর দিকে। শুধু তাই নয়, আমরা গত বছর আগেও দেখেছি জর্দানের প্রধানমন্ত্রীকে হত্যা করেছিল ফিলিস্তিনপন্থীরা। কারণ এই জর্দান ইসরায়েলের সাথে আঁতাত করে চলে। এই জর্দানের ভূখণ্ড ব্যবহার করে এখন মূলত ইসরায়েল নিজেকে সুরক্ষার কাজ করে থাকে। ইরান যেই হামলাগুলো করেছিল আপনাদের মনে আছে, প্রথম দফায় চলতি 2024 সালের এপ্রিল মাসে, সেই ইরান হামলাকে, ইরানের মিসাইল এবং ড্রোনকে ভূপাতিত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এই জর্দানের আকাশসীমা ব্যবহার করে। কারণ জর্দানের আকাশসীমার উপর দিয়ে কিন্তু এই সমস্ত মিসাইল এবং ড্রোনকে ইসরায়েলে আঘাত করার কথা ছিল। শুধু তাই নয়, সেখানে জর্দান নিজেও সরাসরি, জর্দানের সেনাবাহিনী, বিমান বাহিনী, তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং জর্দানের বাদশাহ তাৎক্ষণিক বিবৃতি দিয়ে বলছিল তারা মূলত ইসরায়েলের পক্ষে কাজ করেনি বা ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার কাজ করেনি, তারা নিজেদের ভূখণ্ড সুরক্ষার জন্য কাজ করেছে। যদিও এই কথা আরব বিশ্বের মানুষ কেউই বিশ্বাস করেনি, এমনকি গোটা বিশ্বের মুসলিমরা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা কেউই বিশ্বাস করেনি। সুপ্রিয় দর্শক, জর্দান একটি রাজতান্ত্রিক দেশ। সেখানে এখন ক্ষমতায় আছেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। দীর্ঘ 25 বছর ধরে তিনি ক্ষমতা চর্চা করছেন। ইসরায়েলের সঙ্গে অনেকগুলো চুক্তি করে তুলেছেন। ইসরায়েলে জর্দান থেকে সৌর বিদ্যুৎ রপ্তানি করেন। ইসরায়েল থেকে তিনি পানি আমদানি করেন, কারণ এই দেশটির পানির সংকট রয়েছে। ইসরায়েলের সঙ্গে আরও অনেক বাণিজ্যিক এবং আর্থিক কার্যক্রম রয়েছে তার। সুপ্রিয় দর্শক, এইসব ঘটনার মধ্য দিয়ে জর্দানের প্রতি যতটা ভালো লাগা অথবা মন্দ লাগা আরব বিশ্বের মুসলমানদের ছিল, তার চেয়ে এখন ঘৃণা এবং তার প্রতি খারাপ লাগার মাত্রা অনেক 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 বেশি বেড়ে গিয়েছে। আমি যখন কথাগুলো বলছি, ঠিক একদিন আগেই এই জর্দানে ইসরায়েলের যেই দূতাবাস রয়েছে, সেই সুরক্ষিত এলাকায় দূতাবাসের পাশেই জর্দানের পুলিশ বাহিনীর উপরে গুলি করার ঘটনা ঘটেছে। সেখানে গুলি বিনিময় হয়েছে, যদিও পুলিশ গুলি করে একজন গুলিকারীকে হত্যা করেছে। তার মানে কি, এখানে একটি বার্তা দেওয়া হচ্ছে, ইসরায়েলের দূতাবাস জর্দানের মুসলিমরা রাখতে চায় না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশের কিন্তু আবার প্রায় অর্ধেক জনগোষ্ঠী যারা ফিলিস্তিন থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে নির্যাতিত হয়ে শরণার্থী হয়ে এই দেশে এসেছিল, তারা এখন জর্দানি, ফিলিস্তিন বংশোদ্ভূত জর্দানি। সুতরাং একথা পরিষ্কার করে দেখতে হবে যে জর্দানের ভিতরে যেসব দল রয়েছে, যেসব সংস্কারপন্থী রাজনৈতিক দল রয়েছে, তারা এখন অনেকেই ইরানের মদত পেয়ে থাকে এবং তারা সেখানে বিক্ষোভের আয়োজন করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে জর্দান বাদশার বিরুদ্ধে বেশ কিছু বিক্ষোভ দেখা দিয়েছে এবং সেই বিক্ষোভ এখন দিন দিন আরও বড় হচ্ছে। এইসব বিক্ষোভের মধ্য দিয়ে এবং জর্দানের ইসরায়েল প্রীতি আচরণের মধ্য দিয়ে, যে কথাটি না বললেই নয়, 1994 সালে জর্দান ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এরপর থেকে সে ইসরায়েলের সঙ্গে এক ধরনের সম্পর্কের নীতি গড়ে তুলেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চায়। সুপ্রিয় দর্শক, আল আকসা মসজিদের কাস্টোডিয়ান নিযুক্ত করা হয়েছে এই জর্দানকে, অথচ এই কাস্টোডিয়ান কিন্তু আল আকসাকে ইহুদিদের আক্রমণ থেকে বাঁচাতে পারছে না। যাই হোক, এই জর্দানে একটি আরব বসন্ত খুবই নিকটে। জর্দানের বাদশার পতন হবে এবং জর্দান ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠবে। জর্দানে বিপ্লবীরা সফল হবে এবং এই জর্দানে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে একটি নতুন মিশন শুরু হবে, ইসরায়েলেরও পতন হবে। সেই সম্ভাবনা এখন দিন যত যাচ্ছে তত বেশি উচ্চকিত হচ্ছে। দিন যায়, সময় গড়ায়, ইতিহাস নতুন করে রচিত হয়।
যে বার্তাটি আজকে আমি আমিনুল ইসলাম শান্ত এখানে দিলাম তা হয়তো 6 মাস অথবা 1 বছর অথবা 2 বছর সময়ের ব্যবধানে অনেকেই অনেক কিছু দেখতে পারবেন। এগুলো কোনো ভবিষ্যৎবাণী নয়, এগুলো হচ্ছে রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎকে একটি দৃষ্টিতে, একটি বিশ্লেষণের দৃষ্টিতে একটি অনুমান। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।